আসসালামু আলাইকুম, আমি আসিফ খান। সো আজকে চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমরা যাচ্ছি চন্দনাইশ উপজেলার ফতেনগর শিকদার বাড়িতে। সো আমরা ওখানে তুরস্কের বুলু মসজিদ আদলের নির্মিত একটা মসজিদ ভিজিট করব। মসজিদটা অনেক অনেক সুন্দর, আর সাথে থাকছে অনেক রকমের ইনফরমেশন মসজিদটি নিয়ে। সো সাথে থাকবেন আশা করি। সো যাওয়া যাক। আমরা এখন মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো যেতে যেতে আমি এখন যা আলোচনা করব তা হচ্ছে আপনারা মসজিদটিতে কিভাবে যাবেন। মসজিদটিতে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রথমে কাঞ্চননগর বাদামতল আসতে হবে। সেখান থেকে রিক্সা করে সরাসরি মসজিদটিতে যাওয়া যাবে। আর রিক্সা ভাড়া 40 থেকে 50 টাকা নিবে। তো আপনারা সেটা বার্গেনিং করে নেবেন, বার্গেনিং করে নিয়ে ভালো। তো আমরা এখন ভিজিটার্স মেডিকেল কলেজ ফেলে রসুনহাট আসছি। রসুনহাটের পরপরই আমরা বাদামতলে পৌঁছাবো। সো সাথে থাকুন। তো আমরা এখনও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। তো আপনারা এই যে গেটটি দেখতে পাচ্ছেন, আমরা এই গেটের অপোজিট পশ্চিমের রোড দিয়ে যাব। আর মসজিদটি যাওয়ার সময় আপনারা অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাবেন। আর বেশি দূর নেই, আমরা অলরেডি চলে এসেছি আলহামদুলিল্লাহ। সো গাইস, আমরা এখন মসজিদে চলে এসেছি। এসে আমরা এখন পৌঁছালাম। সো আপনাদের এখন আমি সব কিছু দেখাবো, সব দিকে ঘুরে দেখাবো, মসজিদের ভিতরে, মসজিদের বাইরে। আর অনেক রকম ইনফরমেশন দিব, মসজিদটি কিভাবে তৈরি হয়েছে, কত খরচ হয়েছে, বিভিন্ন কিছুই নিয়ে আলোচনা করব। সো দেখা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চট্টগ্রামের মসজিদের উপজেলা খ্যাত চন্দনাইশ উপজেলার ফতেনগর শিকদার বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে তুরস্কের ব্লু মসজিদের আদলে নির্মিত উসমানীয় সাম্রাজ্যের নান্দনিক অটোমান স্থাপত্য শৈলীর দৃষ্টিনন্দন ফতেনগর শিকদার বাড়ি জামে মসজিদ। এখন আমি দেখাবো
তুরস্কের সেই ব্লু মসজিদটি, যার আদলে নির্মিত হচ্ছে এই অপরূপ সুন্দর মসজিদটি। তো আমি সাথে কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব ওই মসজিদটি নিয়ে, আমি যতটুকু জানি। সো দেখতে থাকুন। এই সে ব্লু মসজিদ, যার আসল নাম সুলতান আহমেদ মসজিদ। মসজিদটি নীল, সবুজ ও সাদা টাইলস দিয়ে নির্মিত হওয়ায় ইউরোপীয়দের কাছে এই মসজিদটি ব্লু মসজিদ হিসাবে পরিচিতি পায়। 1934 সালে হাজিয়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তরিত করার পর ইস্তাম্বুলের প্রধান মসজিদে পরিণত হয় এই ব্লু মসজিদটি। আমি এখন এই মসজিদ নিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো চন্দনাইশ উপজেলার ফতেনগর গ্রামে শিকদার বাড়ি জামে মসজিদটি কবরস্থান, পুকুরসহ 2 একর জমির উপর নির্মাণ করা হচ্ছে। গত 2014 সালের 13ই ফেব্রুয়ারি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে এখনও নির্মাণ কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে মসজিদটি 90% কাজ সম্পন্ন হলেও মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে আরও 2 বছর অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে এর বেশি লাগারও সম্ভাবনা আছে, কারণ এই করোনা মহামারীর কারণে মসজিদের নির্মাণ কাজ স্থগিত আছে এখনও। তুরস্কের ব্লু মসজিদের আদলে নির্মিত দৃষ্টিনন্দন শিকদার বাড়ি জামে মসজিদটি চন্দনাইশ উপজেলায় নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের একটি দৃষ্টিনন্দন মসজিদ হিসাবে স্বীকৃতি পাবে বলে বিজ্ঞমহল অভিমত ব্যক্ত করেন। মসজিদের পশ্চিম পাশে পুকুরের পানি ঘেঁষে মিম্বর নির্মিত হওয়ায় পশ্চিম পাশ থেকে মসজিদটি দেখতে আরও দৃষ্টিনন্দন মনে হয়, যেন পানির ওপর মসজিদটি ভেসে আছে। চন্দনাইশ উপজেলায় 3 শতাধিক মসজিদের মধ্যে এটি সর্বাধিক ব্যয় বহুল মসজিদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী থেকে বিসিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কের দুপাশে দৃষ্টিনন্দন ব্যয়বহুল 26টি মসজিদ রয়েছে। একইভাবে গাছবাড়িয়া কলেজ গেট থেকে বরকল ব্রিজ পর্যন্ত শহীদ মুরিদুল আলম সড়কের দুপাশে 27টি মসজিদ থাকলেও শিকদার বাড়ি জামে মসজিদটি সবার নজর কাড়ে কারুকার্য ও শিল্পীর তুলির পরশের কারণে।
উপজেলার ফতেনগর শিকদার বাড়ির প্রয়াত প্রথিতযশা আইনজীবী বদিউল আলমের একমাত্র ছেলে, মিডিয়া ব্যক্তিত্ব, কঙ্গোর অনারারি কনসালটেন্ট জিয়া উদ্দিন আদিল নিজস্ব অর্থায়নে তুরস্কের ব্লু মসজিদের আদলে বিগত ৬ বছর ধরে নির্মাণ শৈলী কাজ চালিয়ে যাচ্ছেন প্রকৌশলী সোহেল মোহাম্মদ শুকুর। তিনি বলেন, অত্যন্ত দৃষ্টিনন্দন সব ধরনের কারুকার্য সম্পন্ন এই মডেল মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছরের অধিক সময় ব্যয় হচ্ছে। প্রতিদিন এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখার জন্য শত শত দর্শনার্থী উপস্থিত হয়ে নিজের ছবিসহ মসজিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দিয়ে ভাইরাল করে তুলেছে। জিয়াউদ্দিন আদিলের একান্ত ঘনিষ্ঠজন গোলাম আজাদ শিশু জানান, ধর্মীয় মূল্যবোধ এবং জন্মস্থানের প্রতি অবোধ ভালোবাসার কারণে জিয়াউদ্দিন আদিলের এই উদ্যোগ। মসজিদটিতে পাশাপাশি থাকছে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে নারী পুরুষের জন্য পৃথক উজু, নামাজের ব্যবস্থা, লাইব্রেরি, গবেষণা, দ্বীনি দাওয়াতের কার্যক্রম, কোরআন তেলাওয়াত, হাফেজখানা, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রী নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, ইমাম মুয়াজ্জিনদের আবাসন স্থান, কর্মকর্তা কর্মচারীদের অফিস সহ সকল ব্যবস্থা রাখা হয়েছে। তো আমরা এতক্ষণ মসজিদের বাইরের দিকটাই দেখলাম। তো এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আপনাদের দেখাবো মসজিদের ভিতরে কি কি কাজ চলছে এখনো। মসজিদের ভিতর ঢোকার পর আপনি দেয়ালে দেয়ালে কারুকার্য ও শিল্পীর তুলির পরশ দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। মসজিদের দেয়ালে অবাক হওয়ার মতো কারুকার্য শিল্পের তুলি দেখতে পাবেন আপনারা, যা এক কথায় মনোমুগ্ধকর। সো আমি আপনাদের প্রথমেই বলেছিলাম মসজিদের এখনও কাজ চলতেছে, তো ওটা আপনারা নিজেরাই দেখে নিন। মসজিদটি এখনও ভিতরে অনেক কাজ বাকি, তো এখনও কাজ চলতেছে। করোনার কারণে এখন কাজ স্থগিত আছে।
তো আমি এখন মসজিদের দ্বিতীয় তলায় উঠতেছি আপনাদের দেখাবো বলে। আপনারা অনেক কারুকার্য দেখতে পাবেন দ্বিতীয় তলায়ও, কত সুন্দর করে মোহাম্মদ আর আল্লাহর লেখা। আমরা এখন মসজিদের পিছনে মসজিদের পুকুরের পশ্চিম পাশে দাঁড়িয়ে মসজিদের সুন্দর একটা ভিউ নেওয়ার ট্রাই করতেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন মসজিদটি কিন্তু অনেক সুন্দর। মসজিদের পশ্চিম পাশে পুকুরের পানি ঘেঁষে মিম্বর নির্মিত হওয়ায় পশ্চিম পাশ থেকে মসজিদটি দেখতে আরও দৃষ্টিনন্দন মনে হয়, যেন পানির ওপর মসজিদটি ভেসে আছে, যা আপনারা বর্ষায় আসলে দেখতে পাবেন। বাট আমি এসেছি শীতের সময়, সো পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। সো আপনারা যদি চান বর্ষায় আসতে পারেন, তখন অনেক সুন্দর দেখায়। সো গাইস, এই ছিল আজকের আমাদের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি সব রকমই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, আমি যা যা জানি। বাট আপনাদের যদি আর বাড়তি কিছু জানার থাকে বা জানতে ইচ্ছা করে, তো আপনি কমেন্ট করে জিজ্ঞেস করতে পারবেন। আর আমার ক্যামেরার পিছনে কে ছিল এতক্ষণ, তো আমি প্রথমে পরিচয় করিয়ে দিতে ভুলে গিয়েছিলাম। সো এখন পরিচয় করিয়ে দিচ্ছি। তো এতক্ষণ এত সুন্দর সিনেমেটিক শ্যুট নিয়ে যে ভিডিওগুলো করেছিল আমার মামা নুর কাদের। সো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। সো যদি ভালো লেগে থাকে, আশা করি আপনি আমাদের সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। I got broads in Atlanta, just to throw me in the family. Credit card.